ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ। ওং হরি ওম হরি। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। প্রত্যেক দিনের মতো আজকেও ভিডিও আমি দিচ্ছি। গত কয়েকদিন দিতে পারা যায়নি একটু অসুবিধার জন্য, তো একটু মানিয়ে নিতে হবে। আর যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই বন্ধু ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নেবেন। সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। আজকের দিন 24শে সেপ্টেম্বর 2025 বুধবার। আজকের দিনে আপনাদের কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে মেষ থেকে মীন রাশি পর্যন্ত সমস্ত আলোচনা করা হবে। আর বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কী ফল পাবেন সেটা অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিওতে দেয়া থাকে, সেটা একটু দেখে নিলে আপনাদের ক্ষেত্রে কাজ করার সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে আর কি। চলুন মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে সে সম্পর্কে আগে আলোচনা করে নেওয়া যাক। মেষ রাশি বন্ধু আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহের 27 ডট তো খারাপ নয়। আর তুলা রাশিতে তো চন্দ্র গমন করতে থাকছে, তুলা রাশিতে যাবে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যে খুব খারাপ হবে তা নয়, তবে মাথা ব্যথা, মানসিক চাপ একটু থাকবে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। শরীরের মধ্যে আজকের দিনে হালকা চাপ, মাথা ব্যথা থাকবে। খুব বেশি সমস্যা নেই, কিন্তু ওই মাথা ব্যথা যদি হয়ে থাকে তো কাজ পণ্ড হয়ে যায় না। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অগ্রগতি মোটামুটি থাকবে ভালোই। বিদেশে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যারা যোগাযোগ করতে চাইছেন, ভর্তি হতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে ভালো সময়। ব্যয় বাড়লেও আয় তবে হবেই, এরকম একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। নতুন কাজের চাকরির ক্ষেত্রে প্রস্তাব আসার সম্ভাবনা আছে। কিছু চাপ থাকছে কিন্তু প্রস্তাব আসার সম্ভাবনা আছে। যারা অ্যাপ্লিকেশন করে গেছেন অবশ্যই আপনাদের ইমেলগুলো একটু চেক করে নেওয়ার দরকার আছে আজকের দিনটায়। ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটায়। আর অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন, অংশীদারিত্বের ক্ষেত্রেও ভালো হবে। নতুন অংশীদারকে ইনক্লুড করতে চাইছেন, সেক্ষেত্রে ভালো আছে। পেশাগত জীবনের ক্ষেত্রে সহযোগিতা তো পেতেই যাচ্ছেন, কর্মক্ষেত্রে সহযোগিতা পাবেন, আশা করা যেতেই পারে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো ভালো হতেই যাচ্ছে আপনাদের। আর যারা নতুন প্রেম করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনাটা থাকছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনে ভাই ছোটোখাটো ভুলভাল ঝুট ঝামেলার মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে, তাই একটু সতর্কতার দরকার আছে। কর্মসূত্রে ভ্রমণ হওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি আপনাদের, তো ভালো সেদিকটা দেখতে গেলে। সন্তানদের শিক্ষা নিয়ে আজকের দিনে উন্নতির যোগ থাকছে, সেই জায়গাটাও ভালো। সন্তান সুখ প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো। আজকের দিনটা অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। আর হনুমানজির পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, লাল রং ব্যবহার করুন। 9 সংখ্যাটা আজকের দিনে ভালো হবে। সকালবেলা 9টা থেকে 10টা পর্যন্ত সময়টা আপনারা ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন নক্ষত্র কি বলছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলছে আজকের দিনটায়, অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন উদ্যোগে যদি কাজে নামেন তাহলে সাফল্য পাবেন। চিকিৎসার ক্ষেত্রে যে বিভ্রান্তির শিকার হচ্ছিলেন সেখানে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ভ্রমণ শুরু করতে পারেন, নতুন কোনো কাজের সূচনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ ভালোর দিকে যাবে, শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। আর ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মানসিক দ্বন্দ্ব কিছুটা বাড়তে পারে। আত্মনিয়ন্ত্রণের দরকার আছে। আর্থিক উন্নতির যোগ থাকছে আপনাদের, তবে খরচ কিন্তু বাড়বে আপনাদের। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন আজকের দিনে। অর্থ সংক্রান্ত কাজে আজকে এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে কিছুটা।
আর নেতৃত্ব দেওয়ার যদি ক্ষমতা থাকে তাহলে কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। চলুন এবারে আমরা আলোচনা করব বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো চিত্র এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র তুলা রাশি দিয়ে গমন করতে থাকছে। আপনার আজকের দিনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্বাস্থ্যের সমস্যার ক্ষেত্রে বলবো পেটের গন্ডগোল আজকের দিনে হতে পারে। আপনাদের পেটের গন্ডগোলের ব্যাপারটা থাকছে, তাই সার্বিকভাবে আপনার খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিতে হবে। যে সমস্ত বন্ধুরা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা পরীক্ষা দিতে যাচ্ছেন আজকের দিনে লেখাপড়ার ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে গবেষণা করছেন বা টেকনোলজি কাজের সঙ্গে যুক্ত আছেন শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত লেনদেনের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে পারে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। পেশার ক্ষেত্রে কিছুটা স্থিরতা আসবে, চাকরির ক্ষেত্রে কিছুটা পদোন্নতির যোগের মতো ব্যাপার স্যাপার বা কাজেতে সাফল্য প্রাপ্তির সুযোগটা আপনাদের ক্ষেত্রে থাকছে। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসায়িক বন্ধু আজকের দিনটা আপনাদের বিনিয়োগের ক্ষেত্র থেকে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। পাটকা লটারি শেয়ার মার্কেটে যারা নিয়োগ করেন তাদের ক্ষেত্রে একটু দেখে চললে আজকের দিনে ব্যবসাতে লাভজনক জায়গা তৈরি হবে বলে মনে করছে। খুচরো ব্যবসা থেকে আরম্ভ করে বড় ব্যবসায়ী আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে প্রেমের ক্ষেত্রেও আপনারা সুখবর পেতে পারেন, ভালো হতে যাচ্ছে। প্রেম যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিনে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে তো আজকের দিনে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাচ্ছে, আজকের দিনে কামকলা বৃদ্ধি পাবে। পারিবারিক ভ্রমণও আজকের দিনে হতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। সন্তানের জন্য আনন্দ হতে যাচ্ছে আজকের দিনে, সন্তানের সাফল্যে আপনি আনন্দিত হতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটা ভালো আপনাদের ক্ষেত্রে অনেকটাই দেখতে পাচ্ছি। প্রতিকার হিসাবে আপনি মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন, ভালো হবে আজকের দিনে। সবুজ রং ব্যবহার করুন, 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। বন্ধু লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি আপনাদের জন্য প্রস্তুত করা, চ্যানেলের সমস্ত ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। কৃত্তিকা নক্ষত্র বলছে আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পাবেন। যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলে উন্নতির যোগ থাকছে। অর্থ সংক্রান্ত কাজে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, তবে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। দোনমনো থাকবে মন, সেদিকটা সতর্ক থাকতে হবে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার ব্যাপারটা বৃদ্ধি পাচ্ছে। যারা লেখালেখি বা শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেমেতে আনন্দ প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। মিটিং যদি থাকে আজকের দিনে কোনো চাকরির ক্ষেত্রে ভালো ফল পাবেন। কারোর সঙ্গে সাক্ষাৎকার করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চলুন এবারে আমরা আলোচনা করব মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা 30 ডট নিয়ে এগোচ্ছেন। 30 ডট অনেকটাই ভালো এবং চিত্রা ও সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনার চন্দ্র এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে শ্বাসকষ্টজনিত ব্যাপার থাকলে সতর্ক থাকুন। সর্দি জ্বর সর্দি কাশি এগুলো হলেও হতে পারে আজকের দিনে, একটু সতর্ক থাকতে হবে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে। যারা লেখাপড়া করছেন আজকের দিনে পরীক্ষার যদি থাকে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। বিদেশে পড়াশোনা করার সুযোগ যদি খুঁজছিলেন আজকের দিনে ভালো হবে। আয়ের ক্ষেত্রটা আজকের দিনে স্থিতিশীল থাকছে, ব্যয়টা মোটামুটি কম থাকবে বলে আশা করা যেতে পারে আজকের দিনে। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, তবে ধৈর্য ধরে সাবধানে আপনাকে এগোতে হবে। ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। পেশাদারি দায়িত্বের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। নতুন দায়িত্ব আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকছে। কাজের ক্ষেত্রে চাকরি বাকরির জায়গায় প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে, ভালো।
আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। অফিসিয়াল কাজের জন্য ভ্রমণও আবার আপনাদের ক্ষেত্রে হতে পারে আজকের দিনটা। আর একটা জিনিস হচ্ছে, আপনাদের সন্তানের জন্য গর্ববোধ হওয়ার সম্ভাবনা আছে। সন্তান আজকের দিনে শুভ ফল পেতে যাচ্ছে এবং সন্তান চাকরি বাকরিও পেতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে ভালো হবে। গণেশজিকে দুর্বা অর্পণ করে আজকের দিনে কাজ শুরু করুন, ভালো হবে। হলুদ রং ব্যবহার করুন, 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন মৃগশিরা নক্ষত্রে কি বলছে দেখা যাক। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, যারা যোগাযোগ, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের জায়গায় কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে সুফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। সাক্ষাৎকারের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। যারা ভ্রমণ করতে চাইছেন ভালো ফল পাবেন। লেখাপড়ার জন্য ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আর অফিসে কোনো মিটিংয়ে জয়েন করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হবে। আদ্রা নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে আবেগকে একটু কন্ট্রোল করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা একটু দরকার আছে আজকের দিনে। মানসিক অস্থিরতা বাড়ার সম্ভাবনা আছে। তবে গবেষণামূলক কাজ বা টেকনোলজি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো, কোনো কাজ পুরানো যেটা পেন্ডিং ফেলে রেখেছিলেন সেটা পুনরায় শুরু করে দিন, আজকের দিনে সাফল্য পেয়ে যাবেন। পারিবারিক সুখ আপনাদের ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রগতি আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকছে, ভালো ফল পাবেন। চলুন কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা নিয়ে যাক। 37 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের। 37 ডট অনেকটাই ভালো আজকের দিনে। আর আজকের দিনে আপনাদের তুলা রাশিতে তো চন্দ্র থাকছে, চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে মেন্টাল স্ট্রেস একটু বাড়তে পারে ভাই, মেন্টাল স্ট্রেসটা একটু বাড়তে পারে। সেই ক্ষেত্রে একটু সতর্কতার দরকার। পরিবারের লোকজনদের সঙ্গে সম্পর্ক যাতে খারাপ না হয় সেদিকটা খেয়াল রাখবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য থাকছে, সৃজনশীল শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। যারা বিদেশে পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন তাদের ক্ষেত্রেও ভালো হবে, ভালো হতে যাচ্ছে। তবে আজকের দিনে ব্যয়ের চেয়ে আয় বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকছে, তাতে আনন্দিত হতে যাচ্ছেন, ভালো হবে বলে মনে করছি। আর পারিবারিক দিকটা তো আজকের দিনে দাম্পত্য ক্ষেত্র মজবুত হতে যাচ্ছে। পারিবারিক ভ্রমণও হতে পারে আজকের দিনে। সন্তানকে নিয়ে আনন্দ প্রাপ্তির সুযোগও থাকছে। সন্তানের সাফল্যে আপনি আনন্দিত হতে যাচ্ছেন, এই জায়গাটা ভালো হলো। প্রেমের জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ। পুরানো প্রেম ভেঙে যাওয়া প্রেম আবার জোড়া লাগতে পারে আজকের দিনে, ভালো হবে। পেশাগত জীবনের ক্ষেত্রে সুনাম বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। আজকের দিনে চাকরির ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির জন্য চেষ্টা করুন, নিজের বুদ্ধিকে কাজে লাগান। ব্যবসার ক্ষেত্রে যারা টেনশনে ছিলেন আজকের দিনে অতটা টেনশন করার দরকার নেই। আজকের দিনে স্থিতিশীলতা আপনাদের মধ্যে থাকবে বলে মনে করছি। আজকের দিনটা ভালো। শিবলিঙ্গে দুধ অর্পণ করে আজকের দিনে কাজ শুরু করুন, ভালো হবে। সাদা রং ব্যবহার করুন, আজকের দিনে 2 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। বিকালবেলা 4টে থেকে 5টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। এই সময়টা কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় অগ্রগতি দেখা যাচ্ছে, পারিবারিক সুখ বৃদ্ধি হবে। আজকের দিনে পুরানো কাজ, পেন্ডিং কাজ, ফেলে রাখা কাজ সেগুলোকে শুরু করে দিলে আবার আপনার সাফল্যের সঙ্গে সেটা শেষ করতে পারবেন, সাফল্য পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক সঞ্চয়ের সুযোগ আজকের দিনে আসবে। আজকের দিনটায় সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ট্রানজাকশানে ভালো ফল পাবেন। জমি জায়গা সম্পত্তি কেনারও সুযোগ থাকবে। স্থিতিশীলতা থাকছে মনের মধ্যে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কোনো চুক্তি করে সাফল্য পেতে পারেন। আপনার তীক্ষ্ণ বুদ্ধি কাজে লাগবে, কৌশলী বুদ্ধি কাজ করে যাবে আজকের দিনে। আজকের দিনে গবেষণামূলক যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার
সম্ভাবনা আজকের দিনে থাকছে, ভালো ফল হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। চলুন, সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কি ফল পেতে যাচ্ছেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটাই ভালো ডট নিয়ে এগোচ্ছেন। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের চন্দ্র তো তৃতীয় ভাব দিয়ে আপনার হচ্ছে গিয়ে, হ্যাঁ তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে। এছাড়া চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। দ্বিতীয় স্বাস্থ্য, আপনাদের আজকের দিনে যাদের ব্লাড প্রেশার থেকে হাই ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে ভাই শরীর স্বাস্থ্যের ব্যাপারে। আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে উচ্চশিক্ষায় তো সাফল্য আছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। মোটামুটি শিক্ষাক্ষেত্রে প্রাইমারি শিক্ষা উচ্চশিক্ষা ভালো হবে, ভালো দেখাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়। আর আপনাদের অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে, নতুন চুক্তির মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, নতুন সুযোগ পাবেন, ভালো হবে বলে মনে করছি। কাজের জায়গাটাও নতুন সুবিধাগুলো প্রাপ্তির সুযোগ থাকছে, কাজের ক্ষেত্রে উত্থান হতে পারে, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়াবার সুযোগ থাকছে। মোটামুটি কাজের জায়গাটা ভালো থাকবে বলে মনে করছে। আর পারিবারিক আনন্দ আজকের দিনে বৃদ্ধি পেতে যাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে বলে আশা করা যেতে পারে আজকের দিনে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটায় সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে। মোটের উপরে সিংহ রাশির বন্ধুদের আজকের দিনটা অনেকটা ভালো। কমলা রং ব্যবহার করুন, এক সংখ্যাটা ব্যবহার করুন, 6টা থেকে 7টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে সকালবেলা। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর আপনাদের চ্যানেলের এই সমস্ত ভিডিও পেতে বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আলোচনা করা যাক নক্ষত্রগুলো কি বলছে। মহা নক্ষত্র বলছে যে আজকের দিনে পূর্বপুরুষদের পেন্ডিং কাজ আজকের দিনে আপনার করতে হতে পারে, বা পূর্বপুরুষদের কোনো কাজ যেটা জন্য আপনাকে খেসারত দিতে হতে পারে বা সাফল্য পেতে পারে। শুভ তবে হবে, আমার মনে হচ্ছে শুভর দিকে যাবে, সাফল্য পাবেন বলে মনে করছি। নতুন চুক্তি সাফল্য হতে যাচ্ছে, কৌশলী বিদ্যা এখানে কাজে লাগান, আজকের দিনটা ভালো হবে। প্রশাসনিক কাজের ক্ষেত্রে ভালো হবে, আপনার কর্তৃত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় হচ্ছে মঘা নক্ষত্র, হচ্ছে কেতুর নক্ষত্র, বুঝলেন। কেতু আজকের দিনে পুষ্করাংশ পেয়ে গেছে। কেতু খারাপ কাজ করে তো আজকের দিনে সর্বাধিক ভালো কাজ করে দিয়ে বেরিয়ে যাবে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। উল্টোটা হবে আজকের দিনে। আচ্ছা, পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। বিনোদনমূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সামাজিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, আনন্দ পাবেন, প্রেমেতে সাফল্য, জীবনসঙ্গীর সাথে আজকের দিনে কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, সুখী জীবন হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দলগত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে, আর অপরের সাহায্য পেতে পারেন আজকের দিনে, ভালো হবে। লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। নিজের আখের গোটাবার চেষ্টা করুন, ভালো হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা, আজকের দিনের জন্য আপনাদের ডটটা হচ্ছে 18। 18 ডট খুব একটা ভালো নয়, খুব একটা বেশি হয় না, অ্যাভারেজ ফল থেকে থেকে যায় আর কি। তবে আপনার পজিটিভ জায়গা যেটা হচ্ছে চন্দ্র আপনার ভালো জায়গা দিয়ে যাচ্ছে, দ্বিতীয় ভাব দিয়ে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা কিন্তু আপনাকে সাফল্য দেওয়ার জন্য রেডি হয়ে আছে। এখন ঘটনা হচ্ছে কন্যা রাশি ক্ষেত্রে দেখুন ওখানেতে রবি এবং বুধ বসে। রবি কিন্তু পুষ্করাস্ত্র পেয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে সাফল্য দেওয়ার জন্য রেডি হয়েছে, কিন্তু দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। বুধ আজকের দিনে আপনার পুষ্করাংশ পেয়েছে, কিন্তু কম্বাস্ট হয়ে গেছে। রবির তেজেতে নিজে কাজ করতে পারছে না আর কি। তো কিন্তু পুষ্করাংশ পেয়ে গেছে যেহেতু ভালো কাজ কিছুটা করে দেবে। কিন্তু এখানে মনে রাখতে হবে যে আপনার স্বাস্থ্যের ব্যাপারে ত্বকের সমস্যার ব্যাপারটা থাকতে পারে আজকের দিনে। চামড়ার রোগ যাদের আছে তাদের কিন্তু সমস্যা তৈরি হলেও হতে পারে আজকের দিনে। সব থেকে ভালো হবে যেটা হচ্ছে গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পাবেন, হাতে অর্থ আসবে আজকের দিনে, কিছু না কিছু অর্থ মোটামুটি আসবে, সেটা ভালোর দিকেই যাবে বলে আশা করছি। কাজের জায়গাটার ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ভালো আজকের দিনে, কাজের জায়গাটা ভালো। পদোন্নতির মতো সুযোগ বা নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়াবার সুযোগ, মান সম্মান মর্যাদা বাড়বে,
পেশাগত জীবন বা চাকরি জীবনের ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে। অর্থ যেমন আসবে, সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে, কোনো জায়গায় ইনভেস্ট করেছিলেন সেখান থেকে হতে পারে, আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন পরিকল্পনা আপনার সফলতার দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। আচ্ছা, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রেমের উষ্ণতা বাড়বে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো আজকের দিনে। ধর্মীয় ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তানের আচার আচরণ আজকের দিনে মিষ্ট হতে যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা, ভালো হবে। আর গণেশজির পূজা করে আজকের দিনে কাজ শুরু করবেন, আকাশি রং ব্যবহার করবেন। আজকের দিনে 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করার চেষ্টা করুন, ভালো হবে বলে মনে করছি। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধু, দেখা যাক আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রে কি বলছে, দেখা যাক। যে লিঙ্কটা তৈরি হয়ে আছে তাতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, দলগত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অন্যজনের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন, বন্ধু বান্ধবদের কাছ থেকে সহযোগিতা প্রাপ্তির সুযোগ থাকবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিল্পকলা সংক্রান্ত কাজে, হাতের কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, ব্যবসা বাণিজ্যে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। দক্ষতা দেখান, আপনার ক্রিয়েটিভ জায়গাটা ভালো করার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের প্রেমের ক্ষেত্রে উষ্ণতা বাড়বে, তবে হঠাৎ করে বিতর্ক বিবাদও তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। নতুন উদ্যোগ আজকের দিনে শুরু করতে পারেন, সেক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। সাজসজ্জা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, শিল্পকলা বা মানে কি বলবো, ওই প্রসাধনী দ্রব্য এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন আজকের দিনটা ভালো ফল পাবেন বলে মনে করছি, ভালোর দিকে যাবে। চলুন তুলা রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। তুলা রাশি বা লগ্নের বন্ধু 25 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা কম কিন্তু খারাপ খুব যে হবে তা নয়। চন্দ্র আজকের দিনে আপনার পজিটিভ জায়গা দিয়ে থাকছে, আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাবে। চিত্রা এবং সাতই নক্ষত্রকে সঙ্গে নিয়ে, চিত্রা নক্ষত্র আপনার দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থাকছে। তো শারীরিক ক্লান্তি কিন্তু আসতে পারে আজকের দিনটায়, এই জায়গাটা একটু খেয়াল রাখুন। লেখাপড়া যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো একাগ্রতার প্রয়োজন আছে। প্রাইমারি শিক্ষাতে তো বিশেষ করে আপনাদের পড়াশোনার দিকে ধ্যান দিতে হবে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন ভালো ফল পাবেন, উচ্চশিক্ষার সুযোগও পেতে পারেন, যারা খুঁজছিলেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক দিকটা দেখুন, মোটের উপরে তো সাফল্য দেখা যাচ্ছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি, আজকের দিনটা ভালো হবে। আর পেশাগত জীবনের ক্ষেত্রে নতুন করে কাজ শুরু করতে চাইছেন সেটা করে দিন, আজকের দিনে ভালো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সমর্থন প্রাপ্তির সুযোগ থাকছে এবং অফিসের কোনো কাজের জন্য কিছুটা ভ্রমণ হতে যাচ্ছে এবং সেই ভ্রমণেতে আপনি লাভজনক জায়গা তৈরি করতে পারেন আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। যে সমস্ত বন্ধুদের সন্তান আছে, সন্তানের পড়াশোনার উন্নতির যোগ দেখা যাচ্ছে, অনেকটা ভালো হতে যাচ্ছে, ভালো হবে। চাকরির জীবনের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে দেখতে পাচ্ছি। আর প্রেমিক প্রেমিকা বন্ধু আপনাদের সম্পর্ক আজকের দিনে অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করছি, খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। আজকের দিনে গোলাপি রং ব্যবহার করুন, 6 সংখ্যাটা ব্যবহার করুন, বিকালবেলা 3টে থেকে 4টে পর্যন্ত সময়টা ব্যবহার করুন এবং দেবী দুর্গার আরাধনা করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন বলে মনে করছি। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর বন্ধু আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার দরকার আছে, তবেই আপনার কাছে কি হবে, প্রত্যেক দিন আপনার কাছে ভিডিওর লিঙ্কটা চলে যাবে। আর চলুন আলোচনা করা যাক নক্ষত্রগুলো কি বলছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলছে যে হঠাৎ করে কোনো বিবাদ বিতর্কে জড়িয়ে গিয়ে প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা যাতে না হয় সেদিকটা খেয়াল রাখার দরকার আছে। আর যারা গৃহ সাজসজ্জা বা যারা ফ্যাশনের সংক্রান্ত কাজকর্ম, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন, সৌন্দর্য বা শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। স্থাপত্য শিল্প, সাজসজ্জার কাজ এগুলো ভালোর দিকে যাবে।
প্রেমের উষ্ণতা বাড়বে আজকের দিনে। তবে ওই হঠাৎ বিবাদ বিতর্ক এই সমস্যা তৈরি হয়ে যেতে পারে। যারা নতুন উদ্যোগ শুরু করতে চাইছেন আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। আর আজকের দিনে একটাই জিনিস, বিবাদ বিতর্ক তৈরি করতে যাবেন না। সাতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে স্বাধীনভাবে বুদ্ধি প্রয়োগে আপনি কিন্তু ভালো ফল করতে যাচ্ছেন, সাফল্য পাবেন। বুদ্ধিভিত্তিক কাজে, বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্য বা প্রযুক্তিগত কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য পাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নতুন বন্ধু তৈরি হতে পারে, প্রেমের সাকসেস পাবেন, ব্যবসার ক্ষেত্রে ভালো হবে, লাভজনক জায়গা তৈরি হবে। মানসিক দ্বন্দ্ব কিছুটা বাড়তে পারে, সেই জায়গাটা একটু সিদ্ধান্তহীনতায় ভোগার কারণেই হচ্ছে মানসিক দ্বন্দ্ব তৈরি হতে যাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। মনের মধ্যে দুবিধা সবসময় কাজ করবে, এটা করব কি এটা করব না, এটা করলে ভালো হবে কি ওটা করলে ভালো হবে, এই সমস্ত ব্যাপারগুলো হয়তো আপনাদের মধ্যে আসতে পারে। তাই সতর্কতা কিন্তু কিছুটা দরকার আছে বলে মনে করি। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা এগোচ্ছেন হচ্ছে 30 ডট দিয়ে। 30 ডট অনেকটাই ভালো ডট। আর আপনার দ্বাদশ ভাব দিয়ে কিন্তু চন্দ্র এগোতে থাকছে এবং আপনার অধিপতি গ্রহ, রাশি বা লগ্নের অধিপতি গ্রহ দ্বাদশে আছে। তো ঘটনাচক্রে শরীর স্বাস্থ্য তো একটু প্রবলেম যাবে এখন, সেটা হচ্ছে আরও 2 দিন 2.5 দিন মতো সময় এরকম যাবে। এইখানেতে থাকছে 2.5 দিন থাকবে, তারপরে আবার আপনার দ্বিতীয়ভাবে যাবে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আজকের দিনে আপনার চন্দ্র হচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়েছে। আপনার রাশিপতির নক্ষত্র দিয়ে যাবে প্রথমে, তারপরে রাহুর নক্ষত্র দিয়ে যাবে। আপনার কোমরে ব্যথা, গ্যাস্ট্রিকের প্রবলেম, কাশি, সর্দি, শরীরে একটু ডামাডোলের মধ্যে দিয়ে যাওয়ার একটা চান্স থাকছে আজকের দিনে। লেখাপড়ার জায়গাটা একটু মনোযোগ দিতে হবে ভাই। পড়াশোনার জায়গাটা, উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, পড়াশোনা করছেন, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তা আপনাদের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি দেখা দিতে পারে আজকের দিনটা। আজকে যেটা দেখা যাচ্ছে অন্যান্য ক্ষেত্রগুলো যদি দেখা যায়, সেটা হচ্ছে যারা অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা নয়, ভালো হবে। অর্থনৈতিক জায়গাটা উন্নতির যোগ থাকছে। কর্মক্ষেত্রে আজকের দিনটা, আচ্ছা ব্যবসার ক্ষেত্রে আগে বলিনি, ব্যবসার ক্ষেত্রে কিন্তু নতুন অর্ডার প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। এই জায়গাটা অনেকটা ভালো হবে বলে মনে করছি। ব্যবসার সূত্রে ভ্রমণও হতে পারে আজকের দিনটা। চাকরির জায়গাটা বা পেশাগত জীবনের ক্ষেত্রে নতুন কাজের সম্ভাবনা থাকছে, পদোন্নতির মতো সুযোগ বা নাম কামাবার সুযোগ আজকের দিনে থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা ভালো। কর্মক্ষেত্র নিয়ে অতটা টেনশন আজকের দিনে নেই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা দৃঢ়তা বাড়ছে, ভালো ফল পাবেন আজকের দিনটায়। দাম্পত্য ভ্রমণও হতে পারে আজকের দিনটায়। সন্তানের জন্য সুখবর পেতে পারেন আজকের দিনে এবং সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সেই জায়গাটা ভালো। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে শুভ সংবাদ প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমের দৃঢ়তা বাড়বে বলে মনে করছি আজকের দিনটা ভালো। হনুমান চালিসা পাঠ করে আজকের দিনে এগোবেন। কালো রং ব্যবহার করুন আজকের দিনে। 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। রাত্রি 8টা থেকে 9টা পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যবসায়িক চুক্তিতে লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে বাঁচবেন, নতুন বন্ধুত্ব প্রাপ্তির সুযোগ থাকবে। তবে আপনার মনের মধ্যে দ্বৈত ব্যাপারটা থাকবে। মানে দ্বৈত ব্যাপারটা হচ্ছে আপনার মধ্যে একবার পজিটিভ থিঙ্কিং আসবে, আবার একবার নেগেটিভ থিঙ্কিং আসবে। একবার ভাববেন এটা করলে ভালো হবে, অন্য একটা দ্বিধা দ্বন্দ্বে পূর্ণ থাকবে আজকের দিনে। সেই জায়গাটা একটুখানি আপনাদের চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের আজকের দিনে বন্ধুত্বপূর্ণ ব্যবহার আপনার ক্ষেত্রে সর্বক্ষেত্রেই সাফল্য এনে দিতে পারে। টিম ওয়ার্কের মাধ্যমে কাজকর্ম করলে সাফল্য পাবেন আজকের দিনে। সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে উন্নয়ন হতে যাচ্ছে।
জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যদি থাকে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, দায়িত্ব বাড়বে, কৌশলগত পরিকল্পনার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, গোপন শক্তি আপনার ক্ষেত্রে কাজে লাগতে পারে। আপনার মধ্যে যে ঊর্জা আছে, গোপন শক্তি যেটা আছে, যেটা ক্রিয়েটিভ কাজের জন্য বা কোনো এক্সট্রাঅর্ডিনারি কাজের জন্য আর লুকিয়ে রেখেছেন, সেইটাই কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 28 ডট নিয়ে এগোনো হচ্ছে। তো 28 ডট তো খারাপ নয়, মোটের উপরে ভালো। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে, পজিটিভ জায়গা দিয়ে যাচ্ছে আজকের দিনে। কিন্তু আপনাদের যেটা হচ্ছে আপনার রাশিপতি আজকের দিনে সপ্তমে ঠিক আছে, আর এদিকে চন্দ্র চন্দ্র আপনার হচ্ছে একাদশ ভাব দিয়ে যাবে, কিন্তু মঙ্গলের নক্ষত্র দিয়ে যাবে। প্রথমেতে চিত্রা নক্ষত্র, তারপর সাথী নক্ষত্র দেবে। চিত্রা নক্ষত্র আপনার দ্বাদশ ভাবের অধিপতি, সেটা মাথায় রাখতে হবে। এবং পঞ্চম ভাবের অধিপতি, সে কি করেছে আপনার বসে গেল কোথায়, আপনার একাদশ ভাবে। তো সেই কারণের জন্য দেখুন, যে জায়গাটা একটা সাফল্য দেওয়ার কথা, সেই জায়গাটা আপনার একটু সমস্যা তৈরি করতে পারে। মঙ্গলের সঙ্গে আবার চন্দ্র বসে আছে, এবং আপনার পেটের সমস্যা হতে পারে আজকের দিনে। শরীর স্বাস্থ্য সেই কারণে ডামাডোল যেতে পারে। পেটের গন্ডগোল হলে তো সমস্যা, ভীষণ সমস্যা, গ্যাস, অম্বল, বুক জ্বালা, পেটে গ্যাস হয়ে যাওয়া, এগুলো থাকতে পারে। যাদের রক্ত আমাশা হলো বা যাদের প্রাইস পিসচুলা আছে, তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে গেল, বা অনেকটা ব্লাড বেরিয়ে গেল, অনেকটা ব্লাডের সমস্যা হয়ে গেল, ব্লাড ভর্তির কোনো রোগ আছে, তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে ভাই আজকের দিনে। তাই একটুখানি খেয়াল রাখতে হবে। আর যারা স্কুল কলেজে উচ্চ মাধ্যমিকের মতো পরিস্থিতি পড়াশোনা করছেন, শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে লেখাপড়ার জায়গাটা ভালো হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন, আজকের দিনে বিদেশ যাত্রা করতে চাইছেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছে, ভালোর দিকে যাবে বলে মনে করছি। আয় বাড়বে, তবে ব্যয়ও বাড়বে বলে মনে করছি। থাকবে ব্যয়, কিন্তু আয়টা বেশি হবে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগটা অনেকটা বেশি থাকবে। ব্যবসায়িক ভ্রমণও হতে পারে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, সেটাও দেখা যাচ্ছে। আজকের দিনে সন্তানের শিক্ষার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন, সন্তান সুখী হবেন বলে মনে করছি আজকের দিনটা। দাম্পত্য সুখের ব্যাপারটাও থাকছে ভালো। আর কাজের জায়গার ক্ষেত্রে আজকের দিনটা পেশাগত জীবনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, নতুন কাজের সম্ভাবনা থাকছে। চাকরি জীবনের ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা ক্যাম্পাসিংয়ে যাচ্ছেন, আজকের দিনে চাকরি পেতে পারেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে বলে মনে করছে। প্রেমেতে আনন্দ পাবেন, দাম্পত্য ক্ষেত্রে সুখ সুবিধা বৃদ্ধি পাবে আজকের দিনে, ভালো আজকের দিনটা। ভগবান বিষ্ণুর নাম জপ করে আজকের দিনে এগোন, ভালো হবে। বেগুনি রং ব্যবহার করুন, 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ভালো হবে। আজকের দিনে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম, এই সময়টা ব্যবহার করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও যদি আপডেট পেতে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যায়। মূলা নক্ষত্র আজকের দিনে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে উন্নতি যোগ থাকছে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন আজকের দিনে। আর নিজের মনের মধ্যে একটা বিচ্ছিন্নতা অনুভূতি হতে পারে, বা আপনার একাকিত্ব বোধ হতে পারে, মানসিক টেনশন সামান্য হয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু যারা গবেষণার সঙ্গে যুক্ত আছেন বা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নতুন কোনো শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন, অনলাইনে করতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনার উৎসাহ, উদ্দীপনা এবং মেন্টাল স্ট্রেংথ অনেকটা বাড়তে থাকছে আজকের দিনে, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অহংবোধ এড়িয়ে না চললে বিপদের মধ্যে পড়ে যেতে পারেন, গাড্ডায় পড়ে যেতে পারেন। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বাড়ছে আজকের দিনে, সেক্ষেত্রে আপনি অগ্রগতি পাবেন। তবে আপনার কর্তব্য দায়িত্ব পালন করার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। এইটার ক্ষেত্রে আপনাকে একটু পাজেল হতে হবে হয়তো, কিন্তু আপনাকে এই পালন করা মানে দায়িত্ব পালন করার জায়গাটা একটুখানি দেখভাল করতেই হবে ভাই। এটাকে অ্যাভয়েড করলে চলবে না, ভালো হবে না কিন্তু। চলুন মকর রাশি বা লগ্নের বন্ধুরা কি বন্ধুর ক্ষেত্রে কি হতে যাচ্ছে দেখা যাক। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনারা 33 ডট নিয়ে এগোচ্ছেন। 33 ডট তো অনেকটাই ভালো, পজিটিভ জায়গাটা তৈরি হয়ে আছে। আর ঘটনাচক্রে আজকের দিনে চন্দ্র আপনার পজিটিভ জায়গা দিয়েই যাচ্ছে,
তো তুলা রাশিতে চন্দ্র আজকের দিনে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। কিন্তু দেখুন আপনার মকর রাশি তো 1 2 3 4 চতুর্থপতি, দেখুন চন্দ্র আজকের দিনে চিত্রা নক্ষত্র এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। এই জায়গাটাকে দেখতে গেলে আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের সর্দি কাশি জনিত কোনো প্রবলেম হতে পারে আজকের দিনে, সামান্য হলেও হবে হয়তো, সেই জায়গাটা একটু ধ্যান দিয়ে চলতে হবে আজকের দিনে, ধ্যান দিয়ে চলুন আজকের দিনে। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন উন্নতির যোগ থাকছে, গবেষণামূলক কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে। যারা প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন পরীক্ষা আছে আজকের দিনে শুভ ফল পাবেন বলে মনে করছি। মোটামুটি আজকের দিনে শিক্ষার ক্ষেত্রটা ভালো। আর্থিক জায়গাটা লাভ ওঠানোর সুযোগ থাকছে, সেটা তো দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে, মোটের উপরে ভালো। নতুন আইডিয়া বা প্রকল্প শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর্থিক জায়গাটা লাভবান হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে বা পেশাগত জীবনে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে, কিছুটা আর্থিকভাবে বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে। পদোন্নতি যদি আপনার আটকে থেকে থাকে তাহলে সেটার দিকেও প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। প্রেমে আজকের দিনে ভালোই ফল পাবেন। নতুন প্রেম করতে চাইছিলেন যে সমস্ত বন্ধুরা তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সুখী জীবনযাত্রা কাটাতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। পারিবারিক ভ্রমণও আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি। সন্তান সুখে সুখী হতে যাচ্ছে, সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে, আনন্দ পেতে যাচ্ছেন এবং সন্তান কোনো শুভ উদ্যোগ গ্রহণ করে সাফল্য পেতে যাচ্ছেন, তা সেই জন্য আপনি মানসিকভাবে তৃপ্তি লাভ করবেন। শনিদেবকে প্রণাম করে আজকের দিনে এগোন, নীল রং ব্যবহার করুন। 4 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে 5টা থেকে 6টা পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার দরকার আছে, করে দেবেন, ভুলে যাবেন এখনই করে দিন বন্ধু। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অঙ্গ এড়িয়ে না চললে গাড্ডায় পড়ে যেতে পারেন। কর্তব্য দায়িত্ব এগুলো পালন করার দিন আজকের দিনটায়, তাই সেইটাকে সঠিকভাবে পালন করতে হবে। আর আপনার নেতৃত্ব দেওয়ার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি সাফল্য পেতে যাচ্ছেন, অনেকটা বেশি অগ্রগতি হতে যাচ্ছে কাজের ক্ষেত্রে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। পঠন পাঠনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। যারা জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অনেকটা বড় ধরনের সাফল্য পাবেন। যারা পিএইচডি করছেন ইত্যাদি আর কি, ভালো হবে। আর উপদেশমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শুভ ভ্রমণ হতে যাচ্ছে আজকের দিনে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। বা যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন, সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তির সুযোগটা থাকছে। আজকের দিনটা অত্যন্ত শুভ বলে মনে করছি, ভালো হবে। চলুন এবারে আলোচনা করা যাক কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে 21 ডট নিয়ে এগোচ্ছেন। আজকের দিনে আপনার চন্দ্র এগোচ্ছে, চন্দ্র তুলা রাশি দিয়ে এগোচ্ছে, খুব খারাপ জায়গা নয়। তবে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। 1 2 3 সপ্তম, যাই হোক ভালো জায়গা দিয়ে গেলেও যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় হাড়ের সমস্যাজনিত কোনো রোগে যদি ভুগতে থাকেন আপনি দীর্ঘদিন ধরে, তাহলে আপনাকে বলবো একটু সতর্ক থাকুন আজকের দিনে। হাড় সংক্রান্ত ক্ষেত্র, হাতে ব্যথা, পায়ে ব্যথা, গায়ে যন্ত্রণা বা আপনার ওই হাড়ে হাড়ে যন্ত্রণা, এইগুলো যদি থাকে একটুখানি সতর্ক থাকবেন। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক থেকে চললে আপনাকে চলতে আমি বলবো। সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত যাতে না হয় খেয়াল রাখবেন আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে ভাই। কাজের জায়গাটা যা দেখা যাচ্ছে আজকের দিনে নতুন সুযোগ আসতে পারে আজকের দিনে পেশাগত জীবনের ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সাহায্য পেয়ে যেতে পারেন আজকের দিনে, ভালো হবে।
পড়াশোনার দিকটা কিন্তু ভালো, বিদেশে পড়াশোনা করতে সুযোগ পাচ্ছেন। এছাড়া যারা প্রাইমারি শিক্ষা বা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো হওয়ার দরকার আছে আজকের দিনে, এবং মনোযোগ দিন, ভালো করে সাফল্য পাবেন চাকরি মানে পড়াশোনার জায়গাটায়। অর্থের জায়গাটায় যা দেখা যাচ্ছে, অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। ব্যবসার ক্ষেত্রে শুভ লাভ ওঠানোর সুযোগ থাকবে, নতুন সুযোগ আসবে আজকের দিনে। চাকরির জায়গাটা আজকের দিনটা মোটের উপরে সুযোগ আসছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য পেতে যাচ্ছেন, ভালো। আর ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটা দেখা যাচ্ছে ভালো, দূর ভ্রমণের একটা সুযোগ থাকবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। প্রেমেতে আনন্দ পাবেন, আকাশে বাতাসে ভাসবেন, সেটাও ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে, আশা করা যেতেই পারে। পড়াশোনার ক্ষেত্রে সন্তানদের পড়াশোনার ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে, ভালো হবে। সন্তানদের লেখাপড়ার জায়গাটা ভালো হবে এবং সন্তানের জায়গাটা শুভ হতে যাচ্ছে। শিবজির ধ্যান করুন বন্ধু, আজকের দিনে ধূসর রং ব্যবহার করুন, 7 সংখ্যাটা ব্যবহার করুন, দুপুরবেলা 2টো থেকে 3টে পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। ঘনিষ্ঠ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণে সাফল্য পাবেন, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে বলে মনে করছি আজকের দিনে। আর্টিস্টিক্যাল যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গবেষণামূলক কাজ বা প্রযুক্তিগত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। যারা চিকিৎসক বন্ধু হচ্ছেন, ভালো ফল পাবেন। যারা হিলিং আর্ট নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। প্রযুক্তিগত ক্ষেত্রে বিভিন্ন ভালো ফল পাবেন। আর যারা রহস্যজনক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তারাও ভালো ফল পেতে যাচ্ছেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিক উন্নয়ন হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। আজকের দিনে আর্থিক উন্নতি হতে যাচ্ছে এবং অন্তর্দৃষ্টি আপনার বাড়তে চলেছে, এবং কে কি বলতে চাইছে সেটা আপনি আগে থেকেই প্রেডিক্ট করে ফেলতে পারবেন, এবং আপনার কি করা উচিত সেটাও আপনি প্রেডিক্ট করতে পারবেন, এবং সেদিকে এগোলে আপনার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকবে বলে মনে করছি। চলুন মীন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে 29 নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর আপনার হচ্ছে তুলা রাশি দিয়ে চন্দ্র এগোতে থাকছে, অষ্টমে চলে গেল তো। আর মঙ্গলের নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র, চিত্রা নক্ষত্র এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, মঙ্গল এবং রাহু নক্ষত্র দিয়ে। ম্যাক্সিমামটাই আপনারা পাবেন মঙ্গলের নক্ষত্রে এগোতে থাকছে। মানসিক চাপ একটু বাড়তে পারে, সেইখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আপনাকে। মাথায় রাখবেন এই জায়গাটা যদি ঠিকঠাক থাকেন তো আজকের দিনে সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। সৃজনশীল পড়াশোনা করছেন, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য পাবেন। আর্থিক জায়গাটা কিন্তু স্থিতিশীলতা আসবে বলে মনে করছি। ব্যবসায় উন্নতির যোগ থাকছে, সুনাম বাড়বে কাজের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে কাজে সাফল্য পাবেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। দাম্পত্য ভ্রমণ হতে পারে, ব্যবসায়িক ভ্রমণ হতে পারে, আনন্দদায়ক ভ্রমণ হতে যাচ্ছে আজকের দিনটা। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে মোটের উপরে। ভালো প্রেমের জীবনের ক্ষেত্রেও ভালো ফল পাবেন, সুসংবাদ প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে মীন রাশি বন্ধুদের ক্ষেত্রে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর চ্যানেলটি আপনাদের জন্য তৈরি করা হয়েছিল, চ্যানেলটির সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। আজকের দিনে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাই না? তাই অবশ্যই করবেন, এখনই করে দিন, ভুলে যাবেন বন্ধু। চলুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কি বলছে দেখা যাক। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বলছে আধ্যাত্মিক উন্নয়নের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং অন্তর্দৃষ্টি আপনার বাড়তে চলেছে, যার দ্বারা আপনি আগে থেকেই যে নিজেকে সেফগার্ড দিতে পারবেন, প্রেডিক্ট করতে পারবেন এই সিচুয়েশন হয়েছে, এই সিচুয়েশনে কি হতে যাচ্ছে এটা আপনি আগে থেকে প্রেডিক্ট করে ফেলতে পারবেন। আধ্যাত্মিক উন্নয়ন হতে যাচ্ছে আজকের দিন, আধ্যাত্মিক উন্নয়ন হবেই, ভালো হবে পূর্ব ভাদ্রপদের নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থায়ী কোনো পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন, এগোন, ধৈর্য ধরে চললে উন্নতির যোগ থাকছে, স্থায়িত্ব বৃদ্ধি পাবে, ধৈর্য ধরে চলুন আজকের দিনে, উন্নতির যোগ থাকছে আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কোনো কাজের সমাপ্তি করে আজকের দিনে আপনি নাম কামাতে যাচ্ছেন এবং মেন্টাল স্ট্রেস ফ্রি হতে যাচ্ছেন আজকের দিনে। কাজের জায়গাটায় কোনো কাজ সমাপ্ত করার দরকার আছে আজকের দিনটায়। শিল্পকলা সংক্রান্ত কাজকর্ম করছেন রেবতী নক্ষত্রের বন্ধুরা, ভালো ফল পাবেন, উন্নতির যোগ থাকছে, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, শিল্প কর্মক্ষেত্রে যারা ইন্ডিভিজুয়াল কাজকর্ম করেন সেখানে উন্নতি হতে যাচ্ছে, ভ্রমণে ভালো হতে যাচ্ছে। তবে মাথায় রাখবেন কোনো কাজ পেন্ডিং রাখবেন না, সেই কাজটা আর শেষ করা মুশকিল হয়ে যাওয়ার পরে আজকে শুরু করেছেন বা আগে থেকে শুরু করেছেন, আজকের দিনে আপনার ডেডলাইন ছিল, আজকের দিনে আপনি কমপ্লিট করার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যারা যোগাযোগ করতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908, এখানে বুকিং করে যোগাযোগ করতে পারেন, সাধ্যমতো আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। চলি বন্ধু, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।